বিদেশে যে যেখান থেকে শুনছো, আশা করি সবাই ভালো আছো। মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না, শুধু এন্টারটেনমেন্ট দেওয়ার উদ্দেশ্যেই আমার এই চ্যানেল। ভূতের গল্প বিশ্বাস করা না করা নিতান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। ভূতের গল্প আবহমান বাংলায় গোটা পৃথিবীতে ভূতের গল্প সমৃদ্ধ আছে সারা জীবন একইভাবে। আমরা ছোট থেকে এ পর্যন্ত কিংবা তোমরা বড় যারা, আমার দাদা পূর্বপুরুষ সবাই কিন্তু ভূতের গল্প শুনতে শুনতেই আমরা একটা সময় বড় হয়েছি। এমন সময় গেছে ঘরের উঠানে আমরা বসে গেছি ঝাঁকে ঝাঁকে ছোট শিশু বা দাদা দাদু পিসির কাছে এরকম কোনো গল্প শুনতে। সো ভূতের গল্প বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। আমাদের একটাই ইচ্ছা, তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেবো। যারা ভয় পেতে ভালোবাসো, রাতের বেলায় ইয়ারফোন কানে লাগিয়ে ভূতের গল্প শুনতে ভালোবাসো, কেবলমাত্র সেই সকল বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর যারা আমাদেরকে গল্প পাঠাতে চাও, যারা মনে করো যে তোমার অজানা তোমার জানা গল্পটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাও, সেই সকল বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেইলে নক করতে পারো। তাহলে কিন্তু সেই ঘটনাগুলোকে আমরা এপিসোড আকারে ইউটিউব চ্যানেলে আমরা আপলোডের পর সকল বন্ধুদের কাছে তোমাদের এই গল্পগুলো শেয়ার হবে। সো বন্ধুরা, আজকের এপিসোড আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে খাটিয়া। আহসান হাবিবের কলমে খাটিয়া। গল্প পাঠে আমি বাদুর রায়হান। শব্দ সাউন্ড সংযোজন তাহমিনা রায়হান মিম। রাত 8টার দিকে হুড়মুড় করে বৃষ্টি শুরু হলো, সঙ্গে প্রবল বাতাস। রাকিব ফোন করলো তার স্ত্রীকে, শোনো তোমরা আজ আর এসো না, এইদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে। তাই নাকি? এদিকে তো এক ফোঁটা বৃষ্টি নেই। ঠিক আছে, কাল 9টার দিকে চলে আসব। সারার সঙ্গে কথা বলল। রকিব শুনতে পেল তার স্ত্রী সারাকে ডাকছে। সারা চেঁচিয়ে কি বলল সেটা অস্পষ্ট শোনা গেল, ঠিকঠাক মতো বুঝতে পারলো না। হ্যালো, শোনো, এ কথা বলবে না, নানুর কাছে গল্প শুনেছ? ঠিক আছে। ফোন রেখে রাকিব বিছানায় শুয়ে গা কম্বল টেনে দিল। এই মেঘিলা রাতে বরং একটা রোমান্টিক প্রেমের উপন্যাস পড়ে সময়টা কাটানো যাক। খিদে নেই, আজ রাতে না খেলেও চলবে মনে হয়। কিছু একটা শব্দ ঘুম ভেঙে গেল রাকিবের। দরজাকে প্রবল শব্দে কড়া নাড়ছে। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গিয়েছিল টেরই পায়নি রাকিব। ঘড়িতে 10:30 বাজে। তখন প্রবল বর্ষণ হচ্ছে, তবে বাতাসের ঝাপটা নেই। রকিব উঠে গেল দরজা খুলতে। দরজা খুলে অবাক হলো রকিব। 4জন তরুণ কাঁধে একটা লাশের খাটিয়া নিয়ে দাঁড়িয়ে, 4জনই মাথায় টুপি, থুতনিতে দাড়ি। রাকিব ভাই, আমি আমিন। 4জনের একজন চিনতে পারলেন রাকিব, খুব সম্ভবত মাদ্রাসার ছাত্র। ঠিকভাবে কিভাবে যেন ছেলেটার মুখ চেনা। কি ব্যাপার? একটু মুশকিলে পড়েছি। একজনকে দাফন করে এলাম এইমাত্র। খাটিয়া মসজিদে রেখে আসতে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির জন্য এদিকে যাওয়া হচ্ছে না। ভীষণ বৃষ্টি, মাটির রাস্তা তো আমি কি করতে পারি তোমাদের জন্য? খাটিয়া আপনার ঘরে একটু রেখে যেতে দিন না, সকালে নিয়ে যেতাম। কাঠের খাটিয়া তো বৃষ্টি ভিজলে নষ্ট হয়ে যাবে। রাকিব একটু অস্তিত্বতে পড়লো। আবার বৃষ্টিতে 4জনকে ভিজতে দেখে মায়াও লাগলো তার। ঠিক আছে, রেখে যাও, অনেক ধন্যবাদ। ড্রয়িং রুমের একদিকে দেয়ালের খানিকটা খাড়া করে হেলান দিয়ে রেখা ওরা আবার ধন্যবাদ জানিয়ে চলে গেল। বলল, কাল খুব ভোরে এসে নিয়ে যাব। ফ্রিজ থেকে একটা আপেল বের করে খেলেন রাকিব। তাতেই পেটটা ভরে গেল। চা খেলে ভালো হতো, কিন্তু অলস লাগলো। একটা সিগারেট ধরালেন। ঘড়িতে তখন 12টা 20। তখনই ধপ করে একটা শব্দ হলো। কিসের শব্দ? শব্দটা কি ড্রয়িং রুম থেকে আসলো? রকিব অস্তিত্ব নিয়ে ড্রয়িং রুমের গেলেন। লাইট জ্বালাতেই দক করে উঠল বুকটা। খাটিয়াটা খাড়া করে দেয়ালে হেলান দিয়ে রাখা ছিল, এখন সেটা মেঝেতে শোয়ানো। খাটিয়া সাধারণত যেভাবে থাকে, তবে কি বাতাসে আশ্রে পড়ল? কি বাতাস আসবে কোত্থেকে? জানালার সবগুলো বন্ধ। তাছাড়া বাইরে এখনো শুধু বৃষ্টি হচ্ছে, বাতাস তো নেই। হতে পারে ওরা রাখার সময় কোনো গোলমাল করেছিল, পিছলে পড়ে গেছে। রাকিব জোর করে মাথা থেকে খাটিয়ার চিন্তা বের করে দিল। নিজের ঘরে এসে কি মনে কি করে দরজাটা লাগিয়ে শুয়ে পড়লেন। উপন্যাসটা শেষ করা যাক। ততক্ষণে
পড়লেন, কে জানে হঠাৎ করে কেমন একটা ঘষ্টানো ধরনের শব্দ পেলেন, কিছু একটা টেনে আনার শব্দ। রাকিব উঠলেন, দরজা খুলে ঘরের সবগুলো লাইট জ্বালালেন। ড্রয়িং রুমে যাওয়ার প্যাসেজের লাইটটা জ্বালালো। মাত্র হস্তবন্তর হয়ে গেলেন তিনি। মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা শিরশির অনুভূতি সারা শরীর ছড়িয়ে পড়ল, যেন খাটিয়াটা ঠিক প্যাসেজের মাঝখানে। ওখানে এবে কিভাবে? কেউ টেনে কিংবা ঠেলে এনেছে, পড়ে যাওয়া একটা ব্যাখ্যা হতে পারে, কিন্তু কোনোভাবে পড়ে গেছে, কিন্তু ওখানে আসবে কিভাবে? রকিব টের পেলেন তিনি ভয় পেয়েছেন। গলার কাস্টে খটখটে শুকনা লাগছে, পানি খাওয়া দরকার। সবগুলো লাইট জ্বালিয়ে রেখে তিনি নিজের ঘরে এসে শক্ত করে দরজা লাগিয়ে দিলেন। আর ঠিক তখনই ঘর ঘর শব্দটা আবার হলো। তিনি স্পষ্ট বুঝতে পারলেন কেউ একজন কিংবা খাটিয়াটা নিজের ঘষাতেই গষ্টা গষ্টা শব্দ তার ঘরের দিকে যেন আসলো। হঠাৎ শব্দটা থেমে গেল। রাকিব টের পেলেন তিনি কুলকুল করে ঘামছেন। খুব বেশি ভয় পেলে মানুষ যে সাহসী হয়ে উঠে, রাকিব তাই হলো। তিনি উঠে দাঁড়ালেন, সশব্দে দরজা খুলতে গিয়ে অনুভব করলেন দরজাটা খুলছে না। তার যেন মেজাজ খারাপ হয়ে গেল। গায়ের জোরে ধাক্কা দিলেন, একটু ফাঁক হলো দরজাটা। তিনি দেখলেন ঠিক তার দরজার মুখে খাটিয়াটা। হঠাৎ যেন ভয়ঙ্কর মেজাজ খারাপ হয়ে গেল রাকিবের। তিনি শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিলেন। প্রচণ্ড ধাক্কায় দরজাটা হাট করে তখন খুলে গেল। কাঠের খাটিয়াটা যেন ছিটকে একটু সরে গেল। তার তখন ব্যালেন্স রাখতে না পেরে হুড়মুড় করে পড়লেন রাকিব, ঠিক খাটটার উপরে একদম লম্বা হয়ে। মাথার ভিতরে 100 ওয়াটার বাল্ব জ্বলে যেন আবার নিভে গেল। জ্ঞান হারালেন রাকিব খন্দকার। জ্ঞান ফিরল রাকিবের পরের দিন একটা ক্লিনিকের বেডে, মাথায় ব্যান্ডেজ বাঁধা। তার স্ত্রী বুঝে আছে তার মুখের উপর। এখন কেমন বোধ করছো? আমার কি হয়েছিল? কিছু হয়নি, ভালো হয়ে যাবে। খাটিয়াটা কোথায়? কিসের খাটিয়া? কি বলছো? রাকিবের স্ত্রী অবাক হলো। আর রাকিব হঠাৎ করে খেয়াল করলেন তিনি ক্লিনিকের যে বিছানায় শোয়া সেটা ঠিক রাতের খাটিয়াটা। যেন তিনি যে খাটিয়াতে শুয়ে আছেন, বুকের ভিতরটা চাপ থাকায় ব্যাপারটা যেন হঠাৎ বেড়ে গেল। তিনি কিচ্ছু বলতে চাইলেন, বলতে পারলেন না। তার স্ত্রী এগিয়ে এলেন। কি হলো তোমার? গামছো কেন? রাকিব খেয়াল করলেন তার স্ত্রীর পরিচিত মুখটা আস্তে আস্তে অস্পষ্ট হতে লাগলো। বন্ধুরা, ছোট্ট এই গল্পটা আসলে কেমন লাগলো? আমি আহসান হাবিবের লেখা একটা ভূতের গল্প আমি তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। গল্পটা যদি এতটুকু ভালো লাগে, গল্পটা আসলে কতটুকু ভালো লেগেছে, তোমাদের শরীর শিওর উঠেছে কিংবা ভয় নামক কিছু একটা অনুভব তোমাদের মধ্যে এসেছে কিনা? ভৌতিক গল্প মানে অনুভূতি। ভৌতিক গল্প শোনার মধ্যে অনুভূতিটা যখন তুমি স্থির করবে, মনে হবে সেই চরিত্রে তুমি ঢুকে গেছো, তখনই একটা ভৌতিক গল্পের সার্থকতা খুঁজে পাবে। তুমি সুন্দর করে মনোযোগ সহকারে যেন ভৌতিক গল্পটা তোমার মাঝে তুলে ধরো। একজন পাঠক পাঠ করছে, সেটা ধ্যান খেয়াল ধরে শোনো, তাহলে মনে করবে সে ভৌতিকের সেই চরিত্রের মধ্যে দিয়ে তুমি ঢুকছো। আর কিংবা কাল্পনিক অনুভূতি, সেই অনুভূতিটা তোমার ভিতরে ঢুকে গেছে, তখনই মনে হবে যে ভৌতিক গল্প তুমি সত্যিকার অর্থে শুনছো। সো বন্ধুরা,